আজ আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষক বা শিক্ষকের গুণাবলী। আজ আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষক বা শিক্ষকের গুণাবলী। শিক্ষাবিদ জন অ্যাডামস শিক্ষাবিদ জন অ্যাডামস বলেছেন, টিচার ইজ মেকার অফ ম্যান। টিচার ইজ মেকার অফ ম্যান। শিক্ষাবিদ জন অ্যাডামস বলেছেন, টিচার ইজ মেকার অফ ম্যান, অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা গৌণ হলেও শিক্ষকের সাহায্য ছাড়া শিক্ষা অসম্ভব। শিক্ষাকে পরিপূর্ণভাবে সফল করতে হলে চাই আদর্শ শিক্ষক। আবার আদর্শ শিক্ষক হতে হলে তার কতকগুলি বিশেষ গুণ থাকতে হবে। একজন আদর্শ শিক্ষকের গুণাবলীকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এক, ব্যক্তিগত গুণাবলী। এক, ব্যক্তিগত গুণাবলী। একজন আদর্শ শিক্ষকের যেসব ব্যক্তিগত গুণাবলী থাকা উচিত তা হলো: এক, সুব্যক্তিত্বের অধিকারী। একজন শিক্ষক হবেন সুব্যক্তিত্বের অধিকারী। শিক্ষকের আচার আচরণে ব্যক্তিত্ব প্রকাশিত হবে। সেই ব্যক্তিত্বের মাধুর্যে সমগ্র শিক্ষার্থী সমাজ সহজেই আকৃষ্ট হবে। ফলে শিক্ষার্থীও সুব্যক্তিত্বের অধিকারী হয়ে গড়ে উঠবে। দুই, চরিত্রবান। একজন আদর্শ শিক্ষক হবেন চরিত্রবান। তিনি আদর্শের প্রতীক হিসাবে বিশেষ দায়িত্ব পালন করবেন। শিক্ষকের চরিত্রে, কথায় ও কাজে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। তিন, দায়িত্বশীল। শিক্ষকের একটি ব্যক্তিগত গুণ হলো দায়িত্বশীলতা। শিক্ষক দায়িত্বের সঙ্গে সকল কাজ করবে, যা শিক্ষার্থীদের মনের ওপর গভীর রেখাপাত করবে। চার, ধৈর্যশীল। একজন আদর্শ শিক্ষক হবেন ধৈর্যশীল। তিনি যে কোনো কাজ ধীরে সুস্থে করবেন। এই ধৈর্যশীলতা সকল শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে। পাঁচ, নিয়মানুবর্তিতা। আদর্শ শিক্ষক তার প্রতিটি কাজে নিয়মানুবর্তিতার পরিচয় দেবেন। অর্থাৎ বিদ্যালয়ে আসা, ক্লাসে যাওয়া, শিক্ষার্থীদের কাজগুলি সময়ে করে দেওয়া ইত্যাদি। শিক্ষকের এই নিয়মানুবর্তিতাবোধ শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে প্রতিফলিত হবে। পরের নাম্বার 6, পেশার প্রতি ভালোবাসা। শিক্ষক তার পেশার প্রতি অনুরাগী হবেন
কারণ তিনি হলেন মানুষ তৈরির কারিগর। তাকে অনুসরণ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের নিজের পেশার প্রতি অনুরাগী হবেন। ৭. সুবিবেচক। একজন আদর্শ শিক্ষকের একটি অন্যতম গুণাবলী হল সুবিবেচক। তিনি যে কোনো কাজ বিচার বিবেচনা করে করবেন। ৮. ছাত্রপ্রেমী। আদর্শ শিক্ষক হবেন ছাত্রপ্রেমী। তিনি হবেন শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও নির্দেশক। শিক্ষার্থীর সমস্যাগুলি ভালো করে শুনবেন এবং তার সমাধান যাতে সহানুভূতির সঙ্গে হয় তার চেষ্টা করবেন। ৯. নৈবক্তিকতা। শিক্ষকের একটি গুণ হল নৈবক্তিকতা। শিক্ষকের কোনো শিক্ষার্থীর, শ্রেণীর বা বিশেষ কোনো মতবাদের ওপর তার পক্ষপাতিত্ব থাকবে না, অর্থাৎ তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। ১০. সুস্বাস্থ্যের অধিকারী। একজন আদর্শ শিক্ষক সুস্বাস্থ্যের অধিকারী হবেন। সুস্বাস্থ্যের অধিকারী হলে তিনি যে কোনো কাজ দায়িত্বের সঙ্গে ও উৎসাহের সঙ্গে সম্পাদন করতে পারবেন। ১১. জ্ঞান পিপাসু। একজন আদর্শ শিক্ষক জ্ঞান পিপাসু হবেন। তিনি সারা জীবন ধরে জ্ঞান অর্জনে সচেষ্ট হবেন, যা দেখে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে অনেক বেশি উৎসাহিত হবে। ১২. উন্নত জীবনাদর্শ। একজন আদর্শ শিক্ষক উন্নত জীবনাদর্শের অধিকারী হবেন। তিনি শিক্ষকতাকে কেবল বৃত্তি হিসাবে গ্রহণ না করে ব্রত হিসাবে শিক্ষার্থীদের জ্ঞান দান করবেন। তাহলে আমরা দেখতে পেলাম কি শিক্ষকের ব্যক্তিগত যেসব গুণাবলী থাকতে হবে সেগুলি হলো: ১. সুব্যক্তিত্বের অধিকারী। ২. চরিত্রবান। ৩. দায়িত্বশীল। ৪. ধৈর্যশীল। ৫. নিয়মানুবর্তিতা। ৬. পেশার প্রতি ভালোবাসা। ৭. সুবিবেচক। ৮. ছাত্রপ্রেমী। ৯. নৈবক্তিকতা। ১০. সুস্বাস্থ্যের অধিকারী। ১১. জ্ঞান পিপাসু। ১২. উন্নত জীবনাদর্শ। এবার আমরা দেখব শিক্ষকের পেশাগত গুণাবলী। এবার আমরা আলোচনা করব শিক্ষকের পেশাগত গুণাবলী। আদর্শ শিক্ষকের ব্যক্তিগত গুণাবলীর সঙ্গে যে সকল পেশাগত গুণাবলী থাকবে সেগুলি হলো: ১. বিষয়বস্তুর জ্ঞান। একজন আদর্শ শিক্ষকের শিক্ষণীয় বিষয়ে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। শিক্ষকতা পেশাতে বিশেষভাবে সাফল্য অর্জন করতে হলে শিক্ষককে প্রতিনিয়ত জ্ঞান চর্চা করতে হবে।
2. শিশু মনোবিদ্যার জ্ঞান। শিশু মনোবিদ্যার জ্ঞান। মনোবিদ্যার একটি অন্যতম শাখা হল শিশু মনোবিদ্যা। শিশুকে সঠিক শিক্ষাদান করতে হলে প্রতিটি শিক্ষকের শিশু মনোবিদ্যার জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। 3. শিক্ষণ পদ্ধতির জ্ঞান। শিক্ষক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে শিক্ষণীয় বিষয় পৌঁছে দেন। শিখন বিষয় শিক্ষার্থীদের মধ্যে কিভাবে সঞ্চালিত করা হবে সেই সম্পর্কে শিক্ষকের বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। 4. শিক্ষাপকরণ ব্যবহার সম্পর্কে জ্ঞান। শিক্ষক শিক্ষাপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের কাছে বিষয় জ্ঞান সঞ্চালিত করেন। তাই একজন আদর্শ শিক্ষকের শিক্ষাপকরণ ব্যবহার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। 5. মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের পরে তাদের পারদর্শিতার মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের কাজ করে থাকেন শিক্ষক। তাই একজন আদর্শ শিক্ষকের মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান থাকা বিশেষ প্রয়োজন। 6. বিদ্যালয় পরিচালনার জ্ঞান। বিদ্যালয়ের আদর্শ পরিবেশ শিক্ষার্থীর জ্ঞান অর্জনে উৎসাহী করে। বিদ্যালয়ের আদর্শ পরিবেশ শিক্ষার্থীর জ্ঞান অর্জনে উৎসাহিত করে। তাই বিদ্যালয়ের আদর্শ পরিবেশ রচনার জন্য বিদ্যালয়ের পরিচালনা সঠিক হওয়া প্রয়োজন। সুতরাং একজন আদর্শ শিক্ষকের বিদ্যালয় পরিচালনা সংক্রান্ত জ্ঞান বিশেষভাবে প্রয়োজন। 7. সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা। সহপাঠক্রমিক কার্যাবলী এমন এক ধরনের কার্যাবলী যা শিক্ষার্থীর মানসিক বিকাশের পাশাপাশি তার দৈহিক, সামাজিক, নৈতিক ইত্যাদি সকল দিকের বিকাশ ঘটায়। তাই একজন আদর্শ শিক্ষকের সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার জ্ঞান থাকা প্রয়োজন। 8. গবেষণামূলক মনোভাব। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী হল পরীক্ষামূলক মনোভাব বা গবেষণামূলক মনোভাব। তিনি যে কোনো বিষয় পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং যুক্তি দিয়ে বিচার করবেন। শিক্ষকের এই পরীক্ষামূলক মনোভাব শিক্ষার্থীদের সৃজনধর্মী ক্ষমতার বিকাশ ঘটাতে বিশেষভাবে সাহায্য করবে। 9. প্রশ্নকরণের দক্ষতা। একজন আদর্শ শিক্ষকের প্রশ্নকরণের দক্ষতা থাকবে। একজন আদর্শ শিক্ষকের প্রশ্নকরণের দক্ষতা থাকবে। তিনি
তিনি শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন করবেন। প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে শ্রেণীকক্ষের শিক্ষাদান প্রক্রিয়া গতিশীল হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের বিষয়জ্ঞান কতটা হয়েছে তাও ভালোভাবে জানা যায়। তাহলে শিক্ষকের পেশাগত গুণাবলীগুলি হলো: ১. বিষয়বস্তুর জ্ঞান। ২. শিশু মনোবিদ্যার জ্ঞান। ৩. শিক্ষণ পদ্ধতির জ্ঞান। ৪. শিক্ষাপকরণ ব্যবহার সম্পর্কে জ্ঞান। ৫. মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান। ৬. বিদ্যালয় পরিচালনার জ্ঞান। ৭. সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা। ৮. গবেষণামূলক মনোভাব। ৯. প্রশ্নকরণের দক্ষতা। নাগরিক হিসাবে গুণাবলী। একজন আদর্শ শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলীর পাশাপাশি নাগরিক হিসাবে গুণাবলী থাকতে হবে। নাগরিক হিসাবে শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার সেগুলি হলো: ১. রাষ্ট্রের প্রতি আনুগত্য। একজন আদর্শ শিক্ষক সব সময় রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবেন। সমগ্র রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির দিকে লক্ষ্য রেখে তিনি তার সকল দায়িত্ব সর্বদা পালন করবেন। ২. সমাজসেবী। একজন আদর্শ শিক্ষক সমাজসেবী হবেন। তিনি সামাজিক দায়িত্ব পালন তার আবশ্যিক কর্তব্য। সামাজিক দায়িত্ব পালন তার আবশ্যিক কর্তব্য। তিনি শিক্ষার্থীদের মধ্যে সেবামূলক মানসিকতা গঠন করে সেবামূলক কাজে উৎসাহিত করবেন। ৩. নাগরিকের দায়িত্ব সম্পর্কে সচেতনতা। আদর্শ শিক্ষক কেবল নিজে সুনাগরিক হবেন তাই নয়, শিক্ষার্থীদেরও তিনি উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার প্রয়াসী হবেন। তাহলে শিক্ষকের নাগরিক হিসাবে গুণাবলীগুলি হলো: ১. রাষ্ট্রের প্রতি আনুগত্য। ২. সমাজসেবী। ৩. নাগরিকের দায়িত্ব সম্পর্কে সচেতনতা। সুতরাং একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য এই ৩ ধরনের গুণাবলী সমানভাবে থাকা প্রয়োজন। অনেক শিক্ষাবিদ মনে করেন শিক্ষকের যেমন কিছু গুণাবলী জন্মগত তেমনি কিছু গুণাবলী অর্জিত। তাই সবশেষে বলা যায় শিক্ষক যেমন জন্মায় তেমনি তৈরিও করা যায়। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য এই ৩ ধরনের গুণাবলী সমানভাবে থাকা প্রয়োজন। অনেক শিক্ষাবিদ মনে করেন শিক্ষকের যেমন কিছু গুণাবলী জন্মগত তেমনি কিছু গুণাবলী অর্জিত। তাই সবশেষে বলা যায় শিক্ষক যেমন জন্মায় তেমনি তৈরিও হয়। এবার আমরা আসব
আধুনিক শিক্ষকের দায়িত্ব। আধুনিক শিক্ষকের দায়িত্ব। শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। তিনি নৌকাটি চালিয়ে নিয়ে যান, কিন্তু চালিকা শক্তির উৎস হলো শিক্ষার্থী। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক যে সকল দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করে থাকেন সেগুলি হলো: এক, শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সহায়তা। আধুনিক শিক্ষায় শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কার্যাবলী হলো শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সহায়তা করা। তিনি শিক্ষার্থীর ও সমাজের চাহিদাকে গুরুত্ব দিয়ে বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞান ও অভিজ্ঞতা প্রদান করে থাকে। 2, শিক্ষা পরিকল্পনা রচনা। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে নির্ধারিত বিষয়গুলির জ্ঞান লাভ করতে পারে তার জন্য শিক্ষার পরিকল্পনা রচনা করা। পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করলে শিক্ষক সক্রিয়তার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীরা সঠিক লক্ষ্যেও পৌঁছাবে। 3, পাঠ্যক্রম নির্ধারণ। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের একটি অন্যতম কার্যাবলী হলো পাঠ্যক্রম নির্ধারণ। শিক্ষক শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, প্রবণতা ইত্যাদি অনুসারে এবং সমাজের চাহিদাকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচনা করবেন। 4, বিদ্যালয় পরিবেশ রচনা। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করে, তাই বিদ্যালয়ের পরিবেশ আদর্শ হওয়া প্রয়োজন। শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীর জন্য আদর্শ বিদ্যালয় পরিবেশ গড়ে তোলা। 5, শিক্ষামূলক নির্দেশনা দান। আধুনিক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব ও কার্য হলো শিক্ষার্থীকে সঠিক শিক্ষামূলক নির্দেশনা দান করা। শিক্ষার্থীর সামর্থ্য, আগ্রহ, প্রবণতা, বুদ্ধি ইত্যাদি অনুযায়ী সঠিক নির্দেশনা দান। 6, বৃত্তিমূলক নির্দেশনা দান। আধুনিক শিক্ষায় শিক্ষকের শিক্ষামূলক নির্দেশনা দানের পাশাপাশি বৃত্তিমূলক নির্দেশনা দানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বৃত্তিমূলক নির্দেশনার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী তার উপযোগী বৃত্তি নির্বাচন করতে পারবে। শিক্ষার্থী তার উপযোগী বৃত্তি নির্বাচন করতে পারবে। 7, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যাবলী। বিদ্যালয়ের বিভিন্ন ধরনের প্রশাসনিক কার্যাবলী শিক্ষক সম্পাদন করে থাকে। এছাড়া প্রতিদিনের
কার্য পরিচালনা, পাঠ টিকা রচনা, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ও অনুশীলন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকেন। ৮. শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ। আধুনিক শিক্ষায় শিক্ষকের কার্যাবলী বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের বাইরে পরিবারের সঙ্গে যোগাযোগও রাখতে হয়। এর ফলে গড়ে উঠেছে শিক্ষক অভিভাবক সমিতি। এর মাধ্যমে অভিভাবকদের মতামত বিদ্যালয় পরিচালনা করতে সাহায্য করে। ৯. অন্যান্য সামাজিক সংস্থার সঙ্গে সম্পর্ক। শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য বিদ্যালয়ের সঙ্গে সমাজের অন্যান্য সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। এই সকল সামাজিক সংস্থাগুলি শিক্ষার্থীদের স্বাস্থ্য, শরীরচর্চা, সামাজিক নানান সমস্যাগুলি সম্পর্কে সচেতনমূলক কর্মসূচি বা অনুষ্ঠান করে থাকে। ১০. সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা। আধুনিক শিক্ষায় শিক্ষক সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা করে থাকেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা প্রদানের একমাত্র হাতিয়ার হল সহপাঠক্রমিক কার্যাবলী। এর মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো সম্ভব। ১১. জীবন দর্শন গঠন। আধুনিক শিক্ষায় শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য হল শিক্ষার্থীর সঠিক জীবন দর্শন গঠন করা। জীবন দর্শন গঠনের মাধ্যমে শিক্ষার্থী যেমন নৈতিক চরিত্রের অধিকারী হবে, তেমনি সে তার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই প্রয়োজন জীবনের উপর জীবনের প্রত্যক্ষ প্রভাব। সুতরাং আমরা কি দেখলাম যে আধুনিক শিক্ষকের দায়িত্বগুলি হলো: ১. শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সহায়তা। ২. শিক্ষা পরিকল্পনা রচনা। ৩. পাঠ্যক্রম নির্ধারণ। ৪. বিদ্যালয় পরিবেশ রচনা। ৫. শিক্ষামূলক নির্দেশনা দান। ৬. বৃত্তিমূলক নির্দেশনা দান। ৭. প্রশাসনিক কার্যাবলী। ৮. শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ। ৯. অন্যান্য সামাজিক সংস্থার সঙ্গে সম্পর্ক। ১০. সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা। ১১. জীবন দর্শন গঠন। সুতরাং আধুনিক শিক্ষায় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। আধুনিক শিক্ষায় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। অ্যাডামস এর ভাষায় দি টিচার ইজ এ মেকার অফ ম্যান। অ্যাডামসের ভাষায় দি টিচার ইজ এ
মেকার অফ ম্যান, অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। তাই মহাত্মা গান্ধী বলেছেন, যে কোনো মূল্যে আমরা আমাদের শিশুদের জন্য আদর্শ শিক্ষক সংগ্রহ করব। তাই মহাত্মা গান্ধী বলেছেন, যে কোনো মূল্যে আমরা আমাদের শিশুদের জন্য আদর্শ শিক্ষক সংগ্রহ করব। মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি প্রতি সব ক্ষেত্রেই বলা হয়েছে, মর্যাদার বিচারে শিক্ষকের ঊর্ধ্বে কোনো মানুষ উঠতে পারে না। সুতরাং আধুনিক শিক্ষায় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। অ্যাডামসের ভাষায়, দি টিচার ইজ এ মেকার অফ ম্যান, অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, যে কোনো মূল্যে আমরা আমাদের শিশুদের জন্য আদর্শ শিক্ষক সংগ্রহ করব। তাই মুদালিয়ার কমিশন 1952-53 কোঠারি কমিশন 1964-66 জাতীয় শিক্ষানীতি 1986 প্রতি ক্ষেত্রেই বলা হয়েছে, মর্যাদার বিচারে শিক্ষকের ঊর্ধ্বে কোনো মানুষ উঠতে পারে না।